নমস্কার, আমি রূপালী মুখার্জি। সিনিয়র্স ডেন থেকে আমাদের রাজস্থান ট্রিপের 10ম দিনের যাত্রা শুরু করলাম। সবাইকে সুপ্রভাত। আমরা এখন যাব হচ্ছে কুলধারা। আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, উঠতে খুব দেরি হয়ে গেল, তাই লাঞ্চ করে তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছি দুর্গের বাইরে। জয়সলমীর দুর্গ অপূর্ব, পুরো ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি, আর সূর্যের আলো পড়ে এত ঝকঝক করে, তাই জন্যেই সত্যজিৎ রায় তাকে নাম দিয়েছিলেন সোনার কেল্লা। আমরা আবার 4 জন হয়ে গেলাম। আমাদের সিনিয়র্স ডেনের এক সদস্য ফিরে গেল কলকাতা, জয়সলমীর দেখার জন্যই এসেছিল। আমরা ঠিক জানতাম না যে এখান থেকে লাংওয়ালা বা তানোট মাতা টেম্পল 100 কিলোমিটার দূরে, তাই আমাদের আগে থেকে বলা ছিল না রানাবাজিকে। তো এই দুটো আমাদের বাদই রয়ে গেল। কিন্তু কুলধারায় যাই, আর যেতে যেতে উনি বললেন যে স্যাম ভিলেজে যাওয়ার রাস্তা বা আশপাশটা দেখিয়ে দেবেন। চলো আমরা যেতে যেতে দেখি থর মরুভূমির রূপ। আগে তো কখনো দেখিনি। এই দুদিন মন প্রাণ দিয়ে আমরা থর মরুভূমি এনজয় করে নিচ্ছি। बीकानेर में होटल में ही खाना खाइएगा क्योंकि वहाँ क्या बाहर रेस्टोरेंट नहीं है। বিকানেরে আমরা একটা হোমস্টে বুক করেছি, চিন্তামণি নিবাস। ওই যে উট রয়েছে, এটা নিশ্চয়ই জঙ্গলি উট হবে। ওহো, অনেকটা দূরে, একটা এইদিকে বাঁদিকে তো আর একটা ডান দিকে। আমি দুজনকে একসঙ্গে আনতেই পাচ্ছি না স্ক্রিনে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুলধারাতে। কুলধারা তৈরি হয়েছিল 13th সেঞ্চুরিতে। পালি গ্রাম থেকে কিছু ব্রাহ্মণ পরিবার এসে এখানে বসবাস করে এবং 85টা গ্রাম এখানে তৈরি হয়। কিন্তু এই পরিত্যক্ত জায়গাটা পুরো অনেক দূর থেকে দূর দেখা যায়, সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারণ বহু বছর হয়ে গেছে, 19th সেঞ্চুরির শেষের দিকে এই গ্রাম পরিত্যক্ত হয়ে চলে গেছে। বলে এখানে নাকি অভিশাপ আছে, কেউ এই জায়গায় বসবাস করতে পারবে না। অনেক রকম গল্প আছে, তার মধ্যে একটা গল্প হচ্ছে এখানকার জয়সলমীরের যে মন্ত্রী ছিল সালিম সিং, তার নাকি কোনো একটি এই গ্রামের মেয়েকে পছন্দ হয় এবং বিয়ে করতে চায়, কিন্তু তারা কেউ, গ্রামবাসীরা বিয়ে দিতে চায় না এবং রাতারাতি তারা গ্রাম ছেড়ে চলে যায়। আবার কেউ বা বলে ভূমিকম্পর জন্য চলে গেছে, তাই জন্যে অর্ধেকের বেশি গ্রামগুলো ভেঙে গেছে। আবার জলের অভাবও হতে পারে। কিন্তু একটা কথা ঠিক, এখানে কেউ বসবাস করতে পারে না রাত্রে। অনেকে চেষ্টা করেছে। দেখতে পাচ্ছ কালো কালোগুলো বাদুড়, এই দুটো ঘরে ভর্তি বাদুড়। ভূত কিনা জানি না, চারিপাশে এই ধ্বংসের মধ্যে গাটা কেন ছমছম করছে। দেখো, এই বাড়িটা কিন্তু কেউ নেই, আজ প্রায় 300-400 বছর হয়ে গেছে। এটা, এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেনটেন করছে এখন। এটা একটা মন্দির ছিল তখনকার, কিন্তু কোনো মূর্তি নেই। এখানে 3টে শ্মশান আছে এবং আরো কয়েকটা মন্দির আছে। হেঁটে এপাশ ওপাশ দেখছিলাম। এই ধ্বংসস্তূপের মধ্যে একা একা এপাশ ওপাশ যেতে খুব একটা সাহস হচ্ছিল না, যদিও দুপুরবেলা মাথার উপর রোদ্দুর রয়েছে। কি জানি, গল্পগুলো বোধহয় আগে শুনেছি, তাই জন্যেই হবে। দেখো চারিপাশটা দেখে একটা কেমন লাগছে, কষ্ট হচ্ছে, একটা যেন ভার হয়ে যাচ্ছে।
এত ধ্বংসস্তূপে আগে তো কখনো আসিনি। এই ট্যাবলেটটায় কিছু লেখা আছে। পুরো গ্রামটা নিশ্চিন্ত একদম। দেখে একটা কেমন যেন মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কেউ তো থাকতো কোনো একটা সময়, কত আনন্দ করতো এখানে, কিন্তু আজ সব খালি। সে রিজন যাই হোক, তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। যদিও ভানগার আর এই কুলধারাকে ঘোস্ট বা হন্টেড প্লেস বলে জানা যায়, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা একটা টুরিস্ট স্পট হিসেবে ডেভেলপ করছে। আমরা আবার ফেরত যাচ্ছি জয়সলমীর। ডিস্টেন্স এখান থেকে 20 কিলোমিটারের মতো। এবার আমরা দেখতে যাব গাদিসার লেক। এই বাঁদিকের কোনো একটা রাস্তায় চলে গেছে সোজা স্যাম ভিলেজের দিকে। স্যাম ভিলেজ আর খুরি ভিলেজ কিন্তু থর ডেজার্ট ন্যাশনাল পার্কের এই ন্যাশনাল পার্ক ওয়েস্টার্ন সাইড অফ জয়সলমীর অবস্থিত। আমরা পৌঁছে গেলাম গাদিসার লেক। অপূর্ব, গানটা না শুনে কোথাও যেতে পারলাম না, পাশেই দাঁড়িয়ে পড়লাম। এই গাদিসার লেক হচ্ছে একটা কৃত্রিম লেক। জয়সলমীরের খুব জলের অভাবের জন্য জয়সলমীর ফোর্ট থেকে 1.5 কিলোমিটার দূরে রাজা রাওয়াল জয়সওয়াল 1156-এ এই লেক খনন করেন। আবার 1367-এ গলসি সিং বাট্টি আরও গভীর করে এই সরোবর খনন করান, কারণ লেক শুকিয়ে যেত। এখন অবশ্য ইন্দিরা গান্ধী ক্যানেল হওয়াতে ওই ক্যানেলের জল এখানে সবসময় আসে, ফলে আর গাদিসার লেকের জল কখনো শুকায় না। বিভিন্ন সময় এই জলের উপর ছত্রি বানিয়েছে নানান রাজা, আর বেশ কয়েকটা মন্দিরও স্থাপন করেছেন। এই সরোবরের পাশে এই শান্ত পরিবেশে বসে থাকতে মনটা যেন শান্তি পায়। আর এই সুন্দর সুন্দর গান স্বর্গীয় আনন্দ দেয়। অপূর্ব অপূর্ব। একটা অপূর্ব অ্যাম্বিয়েন্সের সৃষ্টি করলো এই গানটা আর এই জল। চারিপাশটা অন্ধকার হয়ে এলো। আমরা সোনার কেল্লায় ফিরে গেলাম। রাতে কিন্তু এই কেল্লার রূপ অন্যরকম, ঝলমলে, আর অনেক কিছু লুকিয়ে আছে মনে হয় আনাচে কানাচে অন্ধকারে। এটা হচ্ছে লক্ষ্মীনাথ টেম্পল, লক্ষ্মীনারায়ণের মন্দির। আর সামনে হচ্ছে প্যালেস। এখন তো অন্ধকারে যাওয়া যাবে না। আমরা হাঁটতে লাগলাম এই সোনার কেল্লার ভেতর দিয়ে, এই গলি সেই গলি, খুঁজতে লাগলাম মুকুলের বাড়ি। হঠাৎই চোখে পড়ল অনেক দোকানের মধ্যে মুকুল স্টোন হাউস। সোনার কেল্লার সিনেমাকে নকল করে নাম দিয়েছে এখন। দেখো, সামনেই দেখতে পাচ্ছ, পাশেই রয়েছে সুন্দর একটা হাভেলি। আবার চলতে লাগলাম আমরা। এবার কিন্তু আমরা খুঁজছি মুকুলের বাড়ি। অনেক লোককে জিজ্ঞেস করলাম, আশ্চর্য হয়ে যেতে হয় আর্কিটেকচার সব বাড়িগুলো। নবগ্রহ মন্দির, কি অপূর্ব, বহু প্রাচীন প্রত্যেকটা বাড়ি, কিন্তু খুব সুন্দর, ভাঙাচোরা নয়। এত সুন্দর, এত প্রাচীন একটা দুর্গের ভেতর এত অপূর্ব সব হাভেলিগুলো মেনটেন, মুগ্ধ হয়ে যেতে হয়। তারপরে খোঁজ করতে করতে আমরা এগোতে লাগলাম। একজন কিন্তু আমাদের একটু হেল্প করে দিল এই মুকুলের বাড়ি, কিন্তু জায়গাটা এত অন্ধকার আর পুরোই
ধ্বংসস্তূপের মতো। তাই ছবি তুললাম। দেখো, এটাকেই বললো মুকুলের বাড়ি। খুব একটা ভালো ছবি উঠলো না, কারণ জায়গাটা বুঝতেই পারছো পুরো অন্ধকার, এখানটায় কেউ থাকে না এই দিকটায়। আবার চলতে লাগলাম আমরা। এটা হচ্ছে সূর্য মন্দির। আমরা এক্সপ্লোর করতে লাগলাম এই গলি সেই গলি দিয়ে রাতের জয়সলমীর ফোর্টকে। সোনার কেল্লার ভেতরে তো প্রচুর লোকের বসতি আর ততাধিক দোকানপাট। আমরা ঘুরতে লাগলাম, দেখতে লাগলাম, কিন্তু পসরা শেষ নেই। দুপাশেই দোকানও রয়েছে নানান রকম। আর যানবাহন বলতে শুধুই মোটরসাইকেল আসছে আর যাচ্ছে। কোথাও গয়না, কোথায় বা উটের চামড়ার ব্যাগ। দেখো, সুন্দর সুন্দর গয়না রয়েছে। আবার এপাশে পেন্টিং রয়েছে নানান রকম পুরনো দিনের। সামনের দোকানেই রয়েছে উটের চামড়ার ব্যাগ। আমরা অবশ্য দাম করতে করতে এগিয়ে চললাম। ভালোই লাগছিল, খুবই ভালো লাগছিল। তবে প্রচুর মোটরসাইকেলের লোক যাতায়াত করে এখানে। আমাদের মতো আরও বেশ কয়েকজন ঘুরে বেড়াচ্ছে টুরিস্ট। অবশেষে আমরা সেই প্রধান চত্বরে বা চকে এসে পৌঁছালাম, যেখানে একদিকে রাজপ্রাসাদ, যেখানে রাজা থাকতেন এই সামনে, আর তারই আর একদিকে রানীর মহল। কিন্তু এখন তো রাত, এখন সব বন্ধ। শুধু কি উইন্ডো শপিং করলে মন ভরে? তাই আমরা এদিক সেদিক করে টুকটাক করে শপিং করে আমরা হোটেলে ফিরে এলাম। আমাদের হোটেলের ছাদ থেকে, মানে রুফটপ রেস্টুরেন্ট থেকে অপূর্ব দেখাচ্ছে। দেখো, রাতের জয়সলমীর শহর। মুগ্ধ হয়ে দেখতে হয়, এত সুন্দর। ইচ্ছেই করছিল না যে ডিনার করে নেমে যাই নিচে, কিন্তু কি করব, আমাদের তো কালকে আবার যেতে হবে। তাই বাধ্য হয়ে ডিনার সেরে শুতে চলে গেলাম। সুপ্রভাত। আজকে আমাদের রাজস্থান ট্রিপের 11তম দিন। আমরা এখন যাচ্ছি বিকানির। আজ রাতটা আমরা বিকানিরেই থাকবো। তবে জয়সলমীরের ট্রিপের এপিসোডটা আজ এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো আমাদের এই জয়সলমীরে। সাবস্ক্রাইব না করে থাকলে আমাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য আর আমাকে সময় দেওয়ার জন্য।